এই অনুষ্ঠানগুলোতে আসতে আমি চাই না, কারণ দীর্ঘকাল ধরে প্রায় 15-16 বছর ধরে আমাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে, ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের অনেক প্রাণ চলে গেছে, অনেকে গুম হয়ে গেছে। এবং এই জুলাই মাসে আমাদের প্রায় 1000-2 ছাত্র, শ্রমিক জনতা প্রাণ হারিয়েছে। এই অনুষ্ঠানগুলোতে যখন তাদের পরিবারের সদস্যরা আসেন, তখন যে হৃদয় বিদারক একটা দৃশ্যের সৃষ্টি হয়, যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া বেশ কষ্টকর হয়। আমার মনে আছে যেদিন তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হলো, সেই দিন মাহমুদুর রহমান সাহেব তার পত্রিকা লিখেছিলেন, সম্ভবত সেই দিন তার পরের দিনই, যে ফ্যাসিস্টদের পদধ্বনি পাওয়া যায়, ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যায়। ব্যাপারটা সত্যি হয়েছিল। দীর্ঘকাল আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার তাদের নীল নকশাকে সফল করার জন্যে, একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। ওটা করতে গিয়ে তারা নির্মম হাতে গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে হত্যা করছিল, বিনষ্ট করে দিচ্ছিল। এটা আমরা সবাই জানি। বারবার এই কথাগুলো বলার বোধহয় এই জন্য দরকার যে আমাদের স্মৃতি যেন লুপ্ত না হয়, আমরা ভুলে না যাই যে তারা আমাদের দেশের, আমাদের গণতন্ত্রের, আমাদের সন্তানদের ভবিষ্যতের এই ক্ষতিটা তারা করেছে। লম্বা সংগ্রাম, লম্বা যুদ্ধ। প্রকৃতপক্ষে আমরা এই সংগ্রাম লড়ছি 1971 সালের পর থেকেই। 1971 সালে যারা দায়িত্ব নিয়েছিল রাষ্ট্রের কল্যাণ করবার, পরিবর্তন আনবার, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করবার, তারা নির্লজ্জভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল, যেটা এই দেশের মানুষ মেনে নেয়নি। আমরা ইতিহাস সবাই জানি। আমি সেই ইতিহাস আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা যে এই দেশের মানুষকে সবসময় তার অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ লড়াই করেছে, সেটা সম্পূর্ণভাবে কখনোই অর্জন করা সম্ভব হয়নি। এবারও জুলাইয়ের যুদ্ধ আমাদের দীর্ঘ 15-16 বছরের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে কারাগারে রেখে এদেশের মানুষের লড়াই, পরবর্তীকালে ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন, সবকিছু একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশা তৈরি করেছিল। আমি একথা বলবো না যে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে, সে কথা বলবো না। আমি যেটা বলতে চাই হচ্ছে যে এই সুযোগের, এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সৎ ব্যবহারটা আমাদেরকে করতে হবে। আমরা নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা খুব ভালো করেই জানি যে এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সবকিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার বিশ্বাস এই কাজটা যে শুরু হয়েছে, হয়তো অনেক অপূর্ণতা রয়েছে, অসঙ্গতি রয়েছে,
কিন্তু কাজটা শুরু হয়েছে, একেবারে হয়নি এ কথা বলা যাবে না। আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, আমাদের মানুষের প্রতি আস্থা আছে, গণতান্ত্রিক শক্তিগুলোর উপরে আস্থা আছে যে আমরা নিশ্চয়ই আমরা সেই রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হব যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আজকে এখানে সবাই বেশিরভাগই আমরা মিডিয়ার মানুষ আছেন, যারা মিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকালের। প্রেস ক্লাবে বহুবার গেছি, একবার রাতে আটকেও হয়েছিলাম, এখানে সাংবাদিকরা আছেন আমার সঙ্গে, তারা ছিলেন, এবং কোন রকমের প্রাণে বেঁচে আসা আর কি। তারপরেও কিন্তু তারাও ছেড়ে দেননি, আমরাও ছাড়িনি, আমরা কিন্তু লড়াই চালিয়ে গেছি। আর আমার কাছে মনে হয় যে সংগ্রাম, লড়াই, এটা বোধহয় একটা নিরন্তর বিষয়, এটা বোধহয় কখনো শেষ হয় না, ওটাই তো আপনার সব শেষ হয়ে যায়। তো এই সংগ্রাম আমরা করছি, আমরা শুভ একটা সময়, শুভ একটা দেশ, সুন্দর একটা দেশ, একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, বিশেষ করে আমি আমার প্রায় শেষের দিকে। ছাত্র জীবন থেকে এই সমাজ পরিবর্তনের সংগ্রাম করেছি, করেই চলেছি। মাঝে মাঝে হতাশা আসে, কিন্তু আবার মাঝে মাঝে ফিরে আসি এবং মনে হয় যে মানুষকে অবিশ্বাস করা উচিত নয়, আস্থা রাখা উচিত। সে আস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া আমি বিশ্বাস করি। আমাকে অনেকেই আপনারা বলেন যে স্যার তো একটু আমাকে অনেকেই স্যার বলেন, তো যে স্যার সুযোগ পেলে একটু কবিতা টবিতা বলে, দ্যাটস ট্রু। আমার কাছে মনে হয় যে কবিতা বলতে পারলে নিজেকে একটু শান্তি পাই। জেলে যখন ছিলাম তখন পাড়া করে মাহমুদ ভাইয়ের আমরা কবিতা পড়তাম, সেটা খুব একটা সুন্দর মুহূর্ত ছিল। তর্ক হতো, বিতর্ক হতো, কবিতা হতো, তো মনে হতো যে সামনে কিছু একটা আছে, আশা ছিল। জেলের মধ্যে অনেকেই ছিলেন আমাদের সঙ্গে মৌলানা নিজামী সাহেব ছিলেন, আমাদের সঙ্গে আমাদের কামরুজ্জামান ভাই ছিলেন, আবুল কাসেম সাহেব ছিলেন, আজহার আলী সাহেব ছিলেন, আমাদের মোল্লা আপনার আব্দুল কাদের মোল্লা ভাই ছিলেন, অনেকে আছেন, অনেকে চলে গেছেন। পিন্টু ভাই ছিলেন, আপনার জাকুল হায়দার ছিলেন, আমাদের হান্নান শাহ সাহেব ছিলেন, কর্নেল অলিও ছিলেন কিছুদিন আমাদের সঙ্গে, অনেকেই ছিলেন, অনেকে, হাজার হাজার। আর ছেলেরা তো হাজার হাজার ছিল। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লক্ষ নেতাকর্মী, তারা, এটা বোধহয় পুরো গণতান্ত্রিক পার্টির মোট আসামির সংখ্যা ছিল ৬০ লক্ষ মিনিমাম, আর মামলা ছিল ১০০ লক্ষের ওপরে। আমাদের বিএনপির ১৭০০ মানুষ গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। ইলিয়াস আলী কেন গুম হচ্ছে, চৌধুরী আলম কেন গুম হচ্ছে, মাহমুদ ভাই খুব ভালো জানেন। এখন ওই ইলিয়াস আলীর মেয়ে বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ছেলে ব্যারিস্টার হয়েছে, কিন্তু এই মুহূর্তগুলো আমরা ভুলতে পারি না। ওরা যখন সামনে এসে দাঁড়ায়, আজকে আমাদের আমাদের শহীদের স্ত্রী, শহীদের মা, সন্তানেরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছে, তখন নিজেকে খুব অপরাধী মনে হয়। হাই কিছুক্ষণ আগে বলছিল যে রাষ্ট্র কি জবাব দেবে। রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্র সবসময় তার প্রয়োজনে তার জায়গা নিয়ে দিয়ে থাকে। আমরা কি জবাব দেব? আমরা কিছুক্ষণ আগে আপনারাই বলছিলেন যে মিডিয়ার মানুষেরা, আমরা ওটা দেখতে চাই না। সেই তোষামদি, মোসাহেবি, এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই আবার দেখতে হয়। রাজনীতিতে একই ঘটনা ঘটে, আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং ইজ রং সামওয়্যার। আমরা কেন জানি না জাতিগতভাবে আমরা বেরিয়ে আসতে পারছি না এখনো, কেন জানি না।
হয়তোবা সেই ধরনের একটা বড় ধরনের একটা বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে আমূল পরিবর্তন হবে, এটা নিয়েও মাহমুদ ভাইয়ের সঙ্গে তর্ক হতো। খুব তর্ক হতো। মাহমুদ ভাই আমাদেরকে ব্লেম করতেন, বকা দিতেন। আমি তাকে একটা কথা বলতাম যে বিএনপি তো কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা ইটস এ পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। আমরা নির্বাচন করব, নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব। যদি যেতে পারি তাহলে সেখানে জনগণের কল্যাণের জন্য কিছু কাজ করার চেষ্টা করব, 19 দফা দিয়ে, 21 দফা দিয়ে, এই সমস্ত করে। এখন আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। তো আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি। এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত। সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। আন্দোলন তো আমরা বহু করেছি, বহু, এবং রক্তও বহু দিয়েছি। সেই একেবারে আমি তো বলি যে আমরা 46 সাল, তারও আগে থেকে, 40 থেকে, তিতুমিরের সময় থেকেই তো যুদ্ধ করছি, লড়াই করছি। তো আমরা এবার দেখি না আলোচনার মাধ্যমে পার্লামেন্টের মধ্যে একটা বিষয় আমরা আর পৌঁছাতে পারি কিনা। এটাই আমার আহ্বান, এটাই আমার ইচ্ছা। আমার এই শেষ বয়সে আমি এটাই দেখতে চাই যে আমরা আলোচনার মাধ্যমে একটা এমন একটা জায়গায় পৌঁছি যেখানে অন্তত কিছুটা হলেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি, যেখানে তোমাদেরকে আর মারামারি, কাটাকাটি, প্রাণ দিতে হবে না, জান দিতে হবে না। এই বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি। কিন্তু সবকিছু একেবারে নিগেট করে দেওয়া, এখান থেকে বোধহয় বেরিয়ে আসা উচিত। আলোচনার মধ্যে যাওয়া উচিত, আলোচনার মধ্যে দিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি। আমি আজকে আমাদের যারা এখানে আছেন, শহীদ মাতা, শহীদ স্ত্রী, শহীদের স্ত্রী, তাদের প্রতি তো আমাদের আসলে দায়িত্ব অনেক, কাজও অনেক। আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মাহমুদুর রহমান ভাই তারা উদ্যোগ নিয়েছেন, কাজ করছেন। সরকারের তরফ থেকেও কিছু কিছু উদ্যোগ আছে, হয়তো একেবারেই অপ্রতুল, তারপরেও সেই চেষ্টা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুততার সঙ্গে আরো বেশি করে এই সমস্যাগুলোর সমাধান করা যায়, অর্থাৎ তাদের কাছে অন্তত দাঁড়ানো যায়, তাদের সামনে একটু ব্যবস্থা করার জন্য। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু বলতে চাই, সবশেষে কথা বলতে চাই যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ মানুষ পারে, বাংলাদেশের মানুষও পারে, পরিবর্তন আনতে পারে, এবং সে পরিবর্তন আসবে বলেই আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।